টা টা মা মা হ্যালো তুফানে হ্যাঁ সত্যি করে বলো কে তুমি? এই কি আমার দিতে পারি বাবা বাবা দাদা আবি কেমন আছিস ভাই কেমন আছিস ভাই ভালো আছিস তো তুমি কেমন আছো দাদা? খুবই 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 ভালো আছি বৃদ্ধ বাবা আর এই অন্ধ আবিরকে ছেড়ে থাকতে তোমার কোনো কষ্ট হয়নি দাদা? আরে কষ্ট হয়েছিল বলেই তো আমার ফিরে এলাম রে ওইসব কথা আজ থাক কতদিন করে তুমি বাড়িতে এলে চলো আজকে সামনে চলো আমার কেমন যেন সন্দেহ হচ্ছে তুমি একবার ভালো করে চেনার চেষ্টা করো ও আকাশের মতো দেখতে অন্য কেউ নয় তো আজে বাজে কথা বলে আমার স্বামীর মেজাজটাকে নষ্ট করে দেবেন না আপনাদের কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি আপনাদের জন্যই ও কিন্তু বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল আজ যদি আবার ও বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয় তাহলে এই সংসারের বুকে আমি আগুন লাগিয়ে দেবো তোমার মতো আগুনের গোলা যে বাড়িতে আছে সেখানে আগুন লাগানোর কি দরকার আছে বলতে হ্যাঁ আমি বলছি কি আমি আজকে পুরো দিন বিশ্রাম নেবো তুমি আমার জন্য বিশ্রামের ব্যবস্থা করো শোনো শোনো একটা কথা আছে আজ আমি তোমার হাতে রান্না খেতে চাই শোনো 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 আরেকটা কথা ওই সেই রান্না যে উপকরণগুলো সব তুমি নিজের হাতে বাজার করে আনবে এটাই কেমন বেশ তাই হবে লোকটা প্রথম দিন থেকে যে ভাই তোমার শুরু করেছে তাতে মনে হচ্ছে আমি যেন সাত জন্মের দাস সত্যি করে বলো কে তুমি? আমি তোমার আকাশ বাবা না জন্মদাতার চোখকে কখন ফাঁকি দেওয়া যায় না তোমার চায় চলন কথাবার্তা সব হচ্ছে তুমি আকাশ হতে পারো না কিছুতে বাবা তুমি আমাকে বিশ্বাস করো বাবা আমি তোমার আকাশ বাবা তোমার ওই বিশ্বাস নিয়ে তুমি থাকো ওই আমি তুই আমাকে বাবার মতো সন্দেহ করিস আমি তো তোর দাদা নই রে সত্যি বল না আমি তো তোর দাদা নই রে ভাই বলে তুমি আমায় তখন দেখেছো, তুমি সেই হও না কেন? আমি জানবো তুমি আমার দাদা। দাদা কখনো ভাইয়ের সঙ্গে ছলনা লুকোচুরি খেলতে পারে না। প্রখর বৃষ্টি যেমন করে এক ফোঁটা বৃষ্টি মনের মধ্যে শীতল তুমি আছে তেমনি তো দাদা আছে আমার মনটা করে আমার রক্ত জমে উঠলো একবার দাদা বলে ডাক্তার আরেকবার দাদা বলে ডাক্তারে এই সংসারটা বুঝি শেষ হয়ে গেল দাদা। আমি উপার্জনহীন অন্ধ বেকার, বৌদির সীমাহীন অপমান, এই সংসারের ঘানি টানতে টানতে বাবা আজ ক্লান্ত। ভাগ্যের যুবক আসতে বলি হওয়া আমাদের প্রতিভা, সে এক অবদ্ধ উন্মাদের সহধর্মী। ওদের তুমি বাঁচাও দাদা, ওদের তুমি বাঁচাও। বাঁচাবো ভাই বাঁচাবো, তার আগে সুলভিন অভিনয় করে ওই তুফানিকে আমার হাতের মুঠোয় আনতে হবে। তারপর আমাকে বিশ্বাস জানাতে হবে আমি সত্যিকারের আকাশ। তারপর ওই কল্লোল সামন্তের পাতা ফাঁদে slowly but remember Mr. উল্কা মনে রাখবেন লক্ষ্য বস্তুতে পৌঁছতে এখন অনেক বাকি সংকেত দিল্লে একদম উল্কা হয়ে ফুটিয়ে পড়বো লক্ষ্য বস্তুর উপরে। তোমার সেই লক্ষ্য বস্তুটিকে জানতে পারি কি? তুমি
বানাইয়া তুমি তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাবাকে অসম্মান করো, আমার ভাইয়ের উপর তুমি হাত তুলো। এই ছেলেটা তুই সরে কথা বলো। একবার বললে তোমার চুলের মুঠি ধরে আমি ঘর থেকে টানতে টানতে বাইরে করে বাইরে। দেখলেন তো মেম সাহেব, এই উল্কা তার ফার্স্ট অ্যাপিয়ারেন্সে তোমাকে অভিনয় করে তেমন তাক লাগিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, আমাকে অপমান করে দেখাচ্ছে তোমার অভিনয়। আপনি আপনি ভীষণ ছেলে বলেন। এভাবে এভাবে যদি আমি পারফেক্ট অভিনয় না করি তাহলে ওরা কেমন করে জানবে আমি সত্যিকারের আঁকা। ঠিক আছে ঠিক আছে বাবা, আমি তাহলে তো তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বলবা আপনার প্রতি জ্বর, বলবা দেখি দেখি তোমার আমার মুখ দেখুন করছে। এইটুকু ছোঁয়া লাগে, এইটুকু কথা শুনি, এইটুকু ছোঁয়া লাগে, এইটুকু কথা শুনি, তাই তুমি আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন মেনসা? তবে সেই ফুলসজ্জার কথা কি তোমার মনে পড়ছে? যে ফুলসজ্জাটা প্রত্যেক নারী পুরুষের জীবনের স্বপ্নের রাত, যে রাত দিয়ে শুরু হয় নারী পুরুষের আমার সম্পর্ক, সেই মধুময় রাত। আমাদের স্বামী স্ত্রী সেই পুরুষের জায়গাতে গোপন কথোপকথন, এই গোপন কথোপকথন তুমি জানলে কেমন? স্বপ্নে মেনসা, স্বপ্নে আমি দেখলাম তোমার মতো একজন মেনসা তার স্বামীর মুখ থেকে এই কথাগুলো শুনছে, তারপর সেই কথাগুলো আমার বুকের মধ্যে স্বপ্নের মতো কেটে গেল। আশ্চর্য ভাবে তোমার জীবনের সঙ্গে এই কথাগুলো হুবহু মিলিয়ে গেল, সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি মেনসা, আমি কোনোদিন ভাবতে পারিনি। তাতে কি হয়েছে মেনসা? আপনি সেদিন আসল স্বামীর হাত ধরে সেদিন গান গেয়েছিলেন, আবার হাত ধরে নতুন করে সেই গানটার পুনরাবৃত্ত করুন। কেন পাইবো? আপনি আমার কে? সাইলেন্ট মেনসা, একদম সাইলেন্ট। কারণ মনে রাখবেন, ওই বাড়ির ভিতরে তোমার শ্বশুর আর তোমার দেবর কিন্তু ওই বাড়ির ভিতরেই আছে। আর আমি যে নকল আকাশ, সেটা ওদেরকে একদম প্রমাণ করতে দেওয়া চলবে না। তার জন্য তুমি ওই গানটার আবার পুনরাবৃত্ত করবে স্যার।